বকর রে, তোর জীবনের দাম বেশি না আমার নবীর ঘুমের দাম বেশি। আমি আবু বকর কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে আমি জবাব দেব, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি আবু বকরের হাজার হাজার জীবনের চাইতে আমার নবীর ঘুমের দাম বেশি। জোরে আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের ময়দানে আমি যদি বলি আমি আবু বকরের জীবনের দাম বেশি, আশিকে রাসূল হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি কি নিয়ে দাঁড়াবো? আমি আশিকে রাসূল কিভাবে হব? ইয়া রাসূলুল্লাহ, সাপের বিষের কারণে আপনার ঘুম ভাঙাবো তো পরের কথা, আমি আবু বকর জীবন চলে যেতে পারে, আমি আবু বকর আপনি নবীর ঘুম ভাঙাইতে পারি না। জোরে আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রেম ভালোবাসা কত বেশি ছিল। আর আজকে নবীর আশেক নামাজ পড়ে না, নবীর আশেক চুলের কাটিং ঠিক নাই, নবীর আশেক নিজের দাড়ি নাই, নবীর আশেক হওয়ার পরেও সুদ খায়, নবীর আশেক এরপরেও ঘুষ খায়, নবীর আশেক মিথ্যা বলে। এটা কি আশেকের রাসূল হওয়া গেল? প্রকৃত আশেকের রাসূল কিন্তু হইতে পারলাম না। কতক্ষণ ঠিক না বেঠিক? সেই জন্য আশিকের রাসূল যদি হতে হয় আবু বকরের মতো হতে হবে, উমরের মতো হতে হবে, উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো হতে হবে, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো হবে। আমার ভাইরা, আমার বাবাজেরা, যেই কথা বলছিলাম, আমার নবীর মায়া উম্মতের জন্য বাপের চাইতে বেশি, মায়ের চাইতে বেশি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। কিয়ামতের ময়দানে মা বাবা তোমার কাছ থেকে স্ত্রী সন্তান পলায়ন করবে, কিন্তু সবাই নফসি নফসি বললেও একজন শুধু রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবেন। সেই নবী আমার আপনার নবী, রাহমাতুল লিল আলামিন নবী। জোরে আওয়াজ করে বলেন কত ঠিক না বেঠিক? তাহলে কিয়ামতের ময়দানে আমার নবী ছাড়া আমার আপন কেউ হবে না। তাই নবী বললেন, আমার তোমরা ভালোবাসো, আমার সুন্নাত তোমরা আঁকড়ে ধরো। এবার শুন, একটু পানি কি দেওয়া যাবে? এবার শুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সন্তানের মাও তারে maaf করতে চায় না, কিন্তু নবী বলেন আমি যে বরদাস্ত করতে পারি না, এই কবরে আযাব হোক, আমি নবী যে সহ্য হচ্ছে না। ও যুবকেরা মা, তুমি কি তারে maaf করবা না? বলেন না। আমার নবী আল্লাহর কাছে আরেকটা দোয়া করলেন, আল্লাহ এই যুবকের মাকে তুমি কবরের আযাব দেখায় দাও। আমার নবী একদিন বললেন, আমার মনে চায় আমার উম্মতের জন্য আমি দোয়া করি, আমার উম্মত যেন কবরের আযাব দেখে, কিন্তু দোয়া কেন করি না? দোয়া না করার কারণ হচ্ছে আল্লাহ তাদাফানু, আমার উম্মত যদি কবরের আযাব দেখতো তাহলে আমার উম্মত লাশ নিয়ে কবরে যাইতো না। আমার উম্মত যদি কবর আযাব দেখতো, বাপের লাশ নিয়ে কবরে যাইতো না। দুনিয়ার নিজাম চেঞ্জ হয়ে যেত, কারণ কবরের আযাব দেখলে মানুষ ঠিক থাকতে পারতো না। চিন্তা করতে আমার ভাইয়ের কবরেও না জানি আযাব হয়, তাই আমি দোয়াটা করি না। কিন্তু মানব আর জিন, মানুষ আর জিন ছাড়া পশু পাখিগুলোও কবরের আযাব দেখে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে কবর আযাব তোমার আত্মকে তো ভয়ঙ্কর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করলেন, আয় আল্লাহ এই যুবকের মাকে তুমি একটু কবরের আযাব দেখায় দাও, এই যুবকের মাকে তুমি কবরের আযাব দেখায় দাও। যেই মাত্র দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে নিলেন। আল্লাহ যখন এই দোয়াটা কবুল করে নিলেন, এবার যুবকের মা কবর আযাব দেখে ঠিক থাকতে পারলো না। যুবকের মা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ আমি আর সইতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমি maaf করে দিলাম। মা যেই মাত্র maaf করে দিল, মা maaf করতে দেরি, কবরের আযাব maaf হইতে একটা সেকেন্ড দেরি না। আর তো জোরে করছো সুবহানাল্লাহ। তাহলে মা আর বাবা তারা যদি কষ্ট পেয়ে যায়, নবী কই হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম। কষ্ট হয়ে যাচ্ছে অনেক, আমি বারবার এই কথা বলতে পারি না যে মাইকটা খারাপ,
এটা বললেও দেখা গেছে আমার বদনাম হবে। আমি তো এখানে আসছি আর আসি কিনা জানি না জীবন, এগুলো আমি নিজের বদনাম কমাইতে চাই না। এখন আমি এই যে চিল্লাইতেছি, কিন্তু আমার কলিজা শুকে যাচ্ছে, আমার মাইক আসতেছে, তা আমি ওয়াজটা করবো কিভাবে? ওয়াজ করতে যাই আর কলিজা শুকায় যায়। আমি তো ওয়াজে 2.5 ঘন্টা ওয়াজ করে আমি 1 গ্লাস পানি পান করি না। আজকে আমি পানি চাই নিতে হইলো কেন? এখন এটা আচ্ছা যাই হোক, আগামীতে একটু বক্স টক্স আছে তো দেখা যায়, এরপরে তো সাউন্ড, হ্যাঁ এখন ঠিক হইলে লাভ কি? এই যে সাউন্ড বাড়ছে, এখন এত 1 ঘন্টা ওয়াজ শেষ করে আর আধা ঘন্টা ওয়াজ করবো, এখন লাভ কি? তাহলে দেখেন, মা আর বাবার কথা বলছিলাম। আসলে যাই হোক, ওই দিকে আমরা নজর না দিই, যেহেতু আমি যতক্ষণ পর্যন্ত আমি একবারে নিরুপায় না হইতো আমি মাইকলাকে বলি না, কারণ আমার নিজের বদনাম, কারণ মাইক নিয়ে এত চিল্লাচিল্লি করা দরকার। একসময় মাইক ছাড়া ওয়াজ করতাম এই স্টেজে 15 বছর, কত বছর, 15 বছর, 2010 সালে জাতীয় পুরস্কার পেয়ে 2026 সাল চলে আসছে। সেই সময় আগে তো কেরাত পড়তাম, তখন তো মাইক ছাড়াই পড়তাম। একসময় এমনও ছিল, কাতার গেছি আমি, কাতারে প্রোগ্রামে, বিভিন্ন হলে প্রোগ্রাম হয়, আমরা কাতারের প্রোগ্রামে, দুবাইয়ে প্রোগ্রাম করছি, দুবাইয়ে প্রোগ্রামে গেছি মাইক ছাড়া, কাতারের প্রোগ্রাম করছি মাইক ছাড়া, মাইক নাই, ছোটো হলরুম এখনই প্রোগ্রাম হয়, তো সমস্যা নাই মাইক ছাড়া সময়, কিন্তু এখানে লম্বা সময় কথা বলে একটু মাইকটা ভালো লাগে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন একটু ভালো হয়েছে, যে এটা আবার কমায় না, বা আস্তে আস্তে কমে যায় কেন জানি, তো যাই হোক যেন কমে না কমে। এবার আসুন, মা আর বাবা নেই বলে হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মারা যদি খুশি করতে পারো, তোমার কবরের জান্নাতের বাগান হয়ে যাবে কবর। বাপ মারে কষ্ট দিবা, কবরের জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়, কারোর জন্য জাহান্নামের গর্ত হয়। সেই জন্য কবরটা যেন জান্নাতের বাগান হয়, এর জন্য জরুরি বিষয় হলো নবী বলেন হুমা জান্নাতুকা, মা আর বাপ তোমার জন্য জান্নাত। বাপ বাপরে খুশি করো, তোমার জন্য মা বাপ জান্নাতের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবা যে, তাহলে লম্বা সময় ধরে মা আর বাবার কথা বললাম একটা উদাহরণ থেকে। সেই উদাহরণ হলো, অনেকে নিজের মা আর নিজের বাবারে গুরুত্ব দেয় না। এই গুরুত্ব না দেওয়ার কারণে অনেক সময় মা আর বাবার কথা বললাম। মা আর বাবা দেখেন কত দামি নিয়ামত, মা আর বাবার দিকে একবার তাকাইলে কবুল হজের সব হয়ে যায়। এবার বলেন, আমরা কি এখানে সবাই হজ করছি? হজ বা উমরা করছেন কারা কারা দেখি? আলহামদুলিল্লাহ। আমার তো এই স্টেজে আমাদের মাশাআল্লাহ অনেকে, আলহামদুলিল্লাহ অনেক বরকতময় স্টেজ, আলহামদুলিল্লাহ। হাত নামান, আমার দাদাকে কষ্ট করে হাত দিলাম, হুজুর হজ উমরা করে আসছেন, হজও করছেন উমরা, তাই আল্লাহ তো আমাকে অনেকবার নিয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো এখন একবারে কাতার, মানে পার্মানেন্ট, আমি কাতারের পার্মানেন্ট হয়ে গেছি। ওখানে তারাবি পড়ায় ধর্ম মন্ত্রণালয়ে, আর সৌদিতে রেডিও, সরকারি রেডিওতে তেলাওয়াত করি, তো সেই জন্য এখন একবারে পার্মানেন্ট গাড়ি দিয়ে কাতার থেকে চলে যাওয়া যায়, একবারে কয়েক মাস পরে পরেই যাই। এখন যে কথা প্রশ্ন হলো যে হজে কি সবাই যেতে পারে? সবার সামর্থ্য হয় না। দেখেন, নামাজ এটা হচ্ছে দৈহিক ইবাদত, যাকাত আর্থিক ইবাদত। নামাজটা এটা আপনার টাকা, আপনি 10,000 টাকা একজন গরিব মানুষকে দিয়ে বলেন, বাবা তুমি আমার নামাজটা পড়ে দিও, সে নামাজ পড়লে কি নিজের নামাজ হবে? নিজের নামাজ নিজেই পড়তে হবে। আরেকটা হচ্ছে যে যাকাত, এটা হচ্ছে আর্থিক ইবাদত, অর্থ দিয়ে করতে হয়। যেমন আপনার 10,000 টাকা যাকাত আসছে, তো আপনি 10,000 টাকা একজনকে যাকাত দেওয়ার দরকার। এখন আপনি 10,000 টাকা যাকাত না দিয়ে আপনি চিন্তা করলেন 10,000 টাকা যাকাত দেবো, 10 টাকা নামাজ পড়ে ফেলি। আচ্ছা বলেন তো, নামাজ পড়লে কি যাকাত আদায় হবে? হবে না। যাকাত এটা আর্থিক ইবাদত, অর্থের মাধ্যমে প্রদান করতে হবে। যাকাত যারা না দিবে, এই যাকাতের এই সম্পদটা তাদেরকে কিয়ামতের মধ্যে সাপ হয়ে আদেশের মধ্যে পেঁচা তার কদম সাপ কথা বলবে, আমি তোমার সেই সম্পদ, যে সম্পদ তুমি যাকাত দাও নাই, আমি তোমার সেই সম্পদ যাকাত দাও নাই কেন? যাকাত নেওয়া এটা গরিবের হক, গরিবের মানে এই আবশ্যক নয়, বরং যাকাত দেওয়াটা ধনীর আবশ্যকীয়। কারণ আজকে দেখা যায় অনেক জাকাতের ব্যাপারটা, অনেক গরিবরা জাকাত নেওয়ার জন্য পাগল, মানে সিরিয়াল ধরতে হয় না। জাকাত দেওয়ার সুন্দর সিস্টেম হলো গরিবকে চিনে গরিবের ঘরে ঘরে পৌঁছায় দাও, এটা হচ্ছে নিয়ম। কারণ জাকাত গরিব না নিলে গরিব জাহান্নামে যাবে না, কিন্তু ধনী যদি গরিব জাকাত না দেয় তাহলে ধনী জাহান্নামে যাবে। এটা বুঝতে হবে আমাদের, যে গরিব জাকাত না নিলে গরিব জাহান্নামে যাবে না, কিন্তু ধনী জাকাত না দিলে ধনী জাহান্নামে যাবে। আমার ভাইরা আছে, তাহলে নামাজ দৈহিক ইবাদত, যাকাত আর্থিক ইবাদত, আর হজ এটা হচ্ছে দেহ এবং অর্থ, দৈহিক আর্থিক উভয়টার সমন্বয়ে যে ইবাদত হয়, ওই ইবাদতের নাম হলো হজ। এবার বলেন, এই হজ দেহ লাগে, অর্থ টাকা পয়সা লাগে না? হজ করতে হইলে 5 লাখ 6 লাখ টাকা লাগে মিনিমাম, আর পাসপোর্ট করতে হয়, ভিসা করতে হয়, বিমান দিয়ে লম্বা সময় যেতে হয়, এরপরে
তোয়াফ করতে হয়, সাই করতে হয়, মিনায় যেতে হয়, মুজদালিফায় যেতে হয়, আরাফার ময়দানে যেতে হয়, কোরবানি করতে হয়। এত কিছু করার পরেও আমার হজটা কবুল হয়েছে কিনা তার কোনো গ্যারান্টি নাই। আরেকটা প্রশ্ন করতে চাই, বছরে হজ করা যায় কয়বার? একবার, মানে বড় হজ একবারই করা যায়, আর বাকি সময় উমরা করা যায়। তাহলে বছরে হজ করা যায় কয়বার? একবার হজ করা যায়, বাকি সব উমরা হবে। তাহলে বছরে হজ করা যায় একবার। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, দৈনিক মা আর বাবার দিকে তাকানো যায় কতবার? হাজার হাজার বার, অসংখ্য বার। কথা ঠিক না ঠিক? মুসলমান, আজকে আমরা হজে যাওয়ার সময় দেখবেন কত প্রস্তুতি, কত কিছু, যে হজে যাচ্ছি, ভাই দোয়া করে হজে যাচ্ছি, কিন্তু আমি কিন্তু যাচ্ছি, দোয়া করে আগামী বছর যাচ্ছি, এত কিছু। আচ্ছা, হজ গেলাম, কবুল হইলো না হইলো জানা নাই, কিন্তু নবী বলেন মা আর বাপের দিকে একবার তাকাও, একটা কবুল হজের সব। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকাই? নবী কয় 100 বার তাকাইলে 100 কবুল হজের সবই পাইবা। তুমি তাকাইতে তাকাইতে ক্লান্ত হতে পারো, আমার আল্লাহ সওয়াব দিতে কোনো ক্লান্ত হবে না। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ যত বড়, আল্লাহর রহমত তত বড়। আল্লাহ দেওয়ার বেলা কোনো তীক্ষ্ণতা আল্লাহ নাই। সুতরাং তোমরা মা আর বাবার খেদমত করো। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে আমার হুকুম হলো তোমার পিতামাতার খেদমত করো। আল্লাহর ইবাদতের পরে কার খেদমত করো? পিতামাতার খেদমত করো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যেই কথা বলছিলাম যে মা আর বাবাকে অনেকেই মা বাবা এইভাবে ডাকে না, শ্বশুর শাশুড়িকে যেভাবে ডাকেন কোনো সমস্যা, কিন্তু মা বাবাকে তো আগে প্রাধান্য দিতে হবে। তো সেই জন্য শ্বশুর শাশুড়ি, যে কথা বলছিলাম যে একজন যখন বসছে, এমনি জামাই আসতেছে, দেখেন কোন কথা থেকে কই কথা গেছে। এখন ওয়াজ তো লম্বা ওয়াজ, আর এখানে তো আমি মুখস্থ কইরা আসছি না, ওয়াজ একটার পর একটা আসতে থাকবে, সারা অঙ্গে ব্যথা, ওষুধ দেবো কোন জায়গায়, সব ওয়াজেরই দরকার আছে। যেরকম ঠিক না ঠিক? অনেক সমস্যা আমাদের, এই জন্য সব ওয়াজে একটু একটু করে করতে হয়। তো দেখেন, নিজের যখন দেখলো যে হবু শ্বশুর এমনি একটু নড়াচড়া দিয়ে বসছে, যে শ্বশুর আব্বা আসছে, এমনি আব্বা জান আসসালামু আলাইকুম, এই যে শ্বশুর আব্বারে আপনি এই যে সালাম দিলেন, নড়াচড়া দিয়ে বসলেন, এটাই হচ্ছে সম্মান দেওয়া। এটা কি দেওয়া? সম্মান দেওয়া। তার মানে রজব মাস আসলো, আপনি নড়ে চড়েও বসলেন না, আপনি জানেনই না শ্বশুর আব্বাকে, আপনি জানেনই না রজব মাস কোন যে চলে আসছে, রজব মাস চলতেছে, আপনি জানেনই না, তাহলে কি সম্মান করতে পারবেন না? তাহলে জানতে হবে, এক নাম্বার আরবি মাস, এটা যদি আপনি না জানেন, আরবি মাস জানা থাকা ফরজে কিফায়া। এলাকার কিছু লোক জানতে হবে, অন্তত কেউ না জানে, কেউ জানলো না। জানাজার নামাজ যেমন এলাকার কিছু মানুষ হলো না পড়লে সবাই গুনাহগার হবে, ঠিক তেমনি ভাবে এই আরবি মাস সম্পর্কে যদি কয়েকজন লোকের ধারণা না থাকে একটা এলাকার, তাহলে পুরো এলাকাবাসী সবাই গুনাহগার হবে। সেই জন্য আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম তো এই ব্যাপারে ধারণা রাখতেছেন। এই মাদ্রাসা ইজ্জতুর রহমত, এই যে উলামায়ে কেরাম, এই যে আলেমে দ্বীনগণ, তারা এই বিষয়গুলো সর্বসময় আপনাদেরকে বলে দিচ্ছে। এই যে আমরা বলতেছি রজব মাস, সামনে শাবান, আস্তে আস্তে দেখা যায় রমজানের আগে আমরা এইভাবে প্রস্তুতি নিয়ে আলেমদের কথার মাধ্যমে, জবানের মাধ্যমে, কথা ঠিক না ঠিক? সেই জন্য রজব মাস যেহেতু চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই রজব মাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিলাম। এখন তোমরা কি করবা? তোমরা রমজান মাসে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, রজব মাসকে তোমরা সম্মান দিবা গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে। মনে আছে রজব মাসকে আমরা সম্মান দেব কিভাবে? গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে। তাহলে এখন থেকে আর গুনাহ চলবে। আল্লাহ বলেন রজব মাস যেহেতু চলে আসছে, এই রজব মাসে আর কোনো ঝগড়া বিবাদ আমি আল্লাহ দেখতে চাই না। এখন কাফের বেঈমানেরা তারা রজব মাস যখন চলে আসতো, ঝগড়া ছেড়ে দিত, তখন তারা বলতো এখন থেকে ঝগড়া বন্ধ, শাবান মাস আসলে আবার শুরু করব। আচ্ছা, এখন আমরা কি নিয়ত করব? কাফেররা চিন্তা করতো যে রজব মাসে গুনাহ বন্ধ, শাবান মাস আসলে আবার ঝগড়া লাগবে। আমরা কি নিয়ত করতে পারি? আমরা এখন থেকে চিরতরে নিয়ত করব। ইমাম জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় তিনি এনেছেন, এই যে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই শব্দের ব্যাখ্যায় তিনি এনেছেন যে গুনাহ এই 4টা মাস, এই রজবে, মুহররম, জিলকদ, জিলহজ, এই 4 মাসে যারা গুনাহ ছেড়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বাকি 8 মাসও তাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করবেন। এই মাসে যারা বেশি বেশি আমল করবে, রজব মাসে আর জিলকদ, জিলহজ, মুহররম, 4 মাসে যারা বেশি বেশি ইবাদত করবে, আমল করবে, বেশি বেশি মানে নেক আমল করবে, বাকি 8 মাসও আল্লাহ তাদেরকে নেক আমল করার জন্য সুযোগ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি মনে করেন এই রজব মাসটা দামি কম না বেশি? অনেক বেশি। রজব মাসের চাঁদ যখন আকাশে আল্লাহর নবী দেখতে পারতেন,
রজব মাসের চাঁদ দেখার পর থেকে নবীজি পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব আর শাবান আপনি আমাদেরকে বরকত দান করেন, আর রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াত বাড়ায় দেন। কারণ একটা রমজান যে ব্যক্তি পেয়ে গেল গুনাহ মাফের জন্য একটা রমজান যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য রমজান মাসের প্রস্তুতি আল্লাহ নবী নিতেন 2 মাস আগে থেকে। কয় মাস আগে থেকে? 2 মাস আগে থেকে আল্লাহ নবী রমজানের প্রস্তুতি নিতেন। কিভাবে? আল্লাহ রজবে বেশি বেশি বরকত দেও, যেন আমাদের মানে জান এবং মালে হায়াতেও বরকত দেও আর আমাদের সম্পদেও বরকত দেও, যাতে করে রমজান মাসে দুনিয়ার পিছনে, দুনিয়ার ইনকামের পিছনে বেশি ছুটা না লাগে, রমজানে বেশি বেশি আমল করতে পারি, রমজানে বেশি বেশি ইবাদত করতে পারি। আর এই রমজানে হায়াত চাইতেন নবী কেন? যে আল্লাহ রমজানের হায়াত পেয়ে যেন আমি তোমার গোলামি করতে পারি, আমি যেন আরেকটা সেজদা বেশি দিতে পারি, আমি যেন একটা রোজা বেশি রাখতে পারি, আমি যেন, কারণ রমজানে তো নফল করলে ফরজের সওয়াব, আর ফরজ করলে একটা ফরজে 70টা ফরজের সওয়াব। তাহলে এই রমজান মাসে লাভ কম না বেশি? এই জন্য নবী আগের থেকেই দোয়া শুরু করেন। তাহলে আজকে আমরা মানে 1 নম্বর শিক্ষা নিলাম সূরা মুলক, আমরা তিলাওয়াত করব প্রতি রাতে। 2 নম্বর শিক্ষা আমরা নিলাম যে আমরা রজব মাসকে সম্মান দিয়ে এখন থেকে গুনাহ আমরা ছেড়ে দেব। 3 নম্বর আমাদের শিক্ষা হলো যে আমরা এখন থেকে, এতদিন যারা পড়ি নাই, 3 নম্বর আজকের ওয়াজ হইলো নবীজি পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ আপনি আমাদেরকে বরকত দেন রজব আর শাবানে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আপনি আমাদেরকে হায়াত পৌঁছায় দেন, হায়াত বাড়ায় দেন। তাহলে আমরা এই দোয়াটা এখন থেকে যদি যারা না পারি আমরা ওলামা কেরামদের কাছ থেকে শিখে নেব ইনশাআল্লাহ। তাহলে বলেন আমাদের আজকের প্রথম ওয়াজ কি? সূরা মুলক প্রতি রাতে তিলাওয়াত করতে হবে। 2 নম্বর ওয়াজ হলো রজব মাসকে সম্মান দিয়ে সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে। 3 নম্বর আলোচনা হলো এই দোয়া বেশি বেশি পড়বো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আমরা বেশি বেশি পড়বো, আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করেন, জোরে বলেন আমিন। এবার আসুন আমার ভাইরা, আমার বাবাজিরা, রজব মাসটি একটু কথা বললাম, কারণ যেহেতু মৌসুম ভিত্তিক আলোচনা করা সুন্নাত। মৌসুম ভিত্তিক আলোচনা করা কি সুন্নাত। নবীজি যখন যে সময় চলতেন তখন ওই সময়ের ফজিলত বর্ণনা করতেন। যেহেতু এই সময় চলে যাচ্ছে, আবার কবে মাহফিল হবে, কবে শুনবেন না শুনবেন জানি না, সেজন্য রজবের আলোচনাটা একটু করলাম আমার ভাইরা, আমার বাবাজিরা। তাহলে আসুন একটু সামনের দিকে যাই। আমি বলতেছিলাম যে কিয়ামতের ময়দানে যারা আল্লাহর প্রকৃত গোলাম, তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে ডেকে ডেকে জান্নাতের মেহমান বানায় দিবেন, জোরে করে সুবহানাল্লাহ। এবার বলেন জান্নাতে সবাই যেতে চান কি চান না? আমাদের কবরে যাওয়ার পর থেকে 2টা জগৎ হবে। একটা জগতের নাম জান্নাতি জগৎ, আর একটা জগতের নাম জাহান্নামের জগৎ। আল্লাহ বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এখন আপনারা, আল্লাহ বলছেন তোমরা জান্নাতের দিকে হাঁটো, আর জাহান্নামের দিকে হাঁটলে তোমাদের জন্য বিপদ। আচ্ছা বলেন, আমি আপনাদেরকে বলে দিলাম এই রাস্তা দিয়ে গেলে আপনার জন্য রুট ভালো, আর এই রাস্তা দিয়ে গেলে আপনাকে ডাকাতে ধরতে পারে। আপনি ওই বামের রাস্তা দিয়ে গেলেন, যাওয়ার পরে আপনাকে ডাকাতে ধরলো, ধরার পরে এখন বলেন আমি যে আপনাকে সতর্ক করছিলাম, আপনি যে মানেন নাই, ওই না মানার কারণে ক্ষতিটা কি আমার হলো না আপনার নিজের হলো? নিজেরই হইলো। কথা ঠিক না ঠিক? কেন? যে আমি সতর্কটা মানি নাই। সেই জন্য আল্লাহ বলছেন তোমাদেরকে কিন্তু এই কোরআন সম্পর্কে, এই যে তোমাদেরকে তাফসির মাহফিল হচ্ছে, এই তাফসির মাহফিল সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে। কি করা হবে? প্রশ্ন করা। আল্লাহ বলছেন সাআলুহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আল্লাহ বলেন সাআলুহুম, তোমাদেরকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী আসে নাই? কালু, তারা বলবে বালা, হ্যাঁ আসছিল। কত যা আনানাদের ভীতি প্রদর্শনকারী আসছিল, ফাকাত আমরা অস্বীকার করেছিলাম যে হুজুরের কথা শুনলে কি আর না শুনলে কি, আমরা গুরুত্ব দিই নাই। এই গুরুত্ব না দেওয়ার কারণে আজকে আমাদের জাহান্নামে আসতে হলো। তাহলে বলেন এই জাহান্নামে যাওয়াটা এটা কি আজকে ওয়াজ করার পরে যদি নিজে আপনি জাহান্নামে যান, এটা কি নিজের ক্ষতি না? নিজের ক্ষতি।
সতর্ক আপনি মানেন নাই, সেই জন্য আল্লাহ বলতেছেন একটু পরে সূরা মুলকের প্রথম পৃষ্ঠার শেষ লাইনে আল্লাহ বলতেছেন তখন মানুষ আফসোস করে পড়বে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير তখন মানুষ বলবে যদি ওই দিন আলোচকদের আলোচনাগুলো শুনতাম, ওলামায়ে কেরামদের কথা যদি শুনতাম, আর যদি মেনে নিতাম, আমল করতাম, আজকে জাহান্নামে আসা লাগতো না। অতঃপর জাহান্নামের আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন قال اخسئوا فيها ولا تكلمون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামের আল্লাহ রাব্বুল আলামিন কি ডেকে বলবেন রব্বানা আখরিজনা মিনহা, আয় আল্লাহ, আয় আমাদের রব, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে দেন, আমরা আর জালেম হব না, নামাজ ছাড়বো না, কোরআন আল্লাহ ছাড়বো না। আল্লাহ তখন বলবেন কাল আকসাউ ফিহা, আল্লাহ বলবেন জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আজকে আমার সাথে কোনো কথা বলবা না, আজকে চুপ, আজকে জাহান্নামে এসেছো, এখন আমি আল্লাহ ডাকো। দুনিয়ায় থাকা অবস্থায় আমি আল্লাহ ডাকার জন্য কত বললাম, ডাকো নাই, নামাজ পড়ো নাই, খালি আমার কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো। আর এখন এই জাহান্নামে আয়েশা এখন আমি আল্লাহ ডাকো, এখন আর ডাক কাজ হবে না, আর ডাক কাজ হবে না। তাহলে বলেন জাহান্নামে যাওয়ার পরে আফসোস করলে লাভ আছে না এখন গোলামি